ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুমন প্রসাদ, তোমরা দেখছো সুমন প্রসাদ ব্লগ চ্যানেল। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো যেহেতু তোমরা শুনতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ডে অনেক জোর জোর মিউজিক বাজছে, ওই জন্য আমি ঠাকুরঘর থেকে ইন্ট্রোটা দিচ্ছি। তো চলো ঠাকুরঘরে কাজ করতে করতে তোমাদের সাথে কিছু কথা বলা যায়। গাছগুলোর এমনই একটা অবস্থা হয়েছে যে ছাদের কোনো গাছে কোনো রকম ফুল নেই। একবার আমি তোমাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা থেকে, তো একবার দেখে নাও। তো ছাদটায় গাছ ভর্তি, কিন্তু কোনো গাছে কোনো রকম ফুল নেই। পুরো গাছটাই তোমার একদম দেখো ন্যাড়া ন্যাড়া। এই গাছটাতে দুদিন আগে, এই যে জবা ফুলের গাছটাতে দুদিন আগে একটা ফুল ফুটেছিল, তো সেটা দিয়েও পুজো দিয়ে নেওয়া হয়েছে। যেহেতু দুদিন আগে ফুটেছিল সেটাকে তো রেখে দেওয়া যায় না, ওই জন্য পুজো দিয়ে নিয়েছি। তো চলো এখন ঘরের পুজোটাই দেওয়া যায়। ঠাকুর ঘরে রয়েছে এখন। তো এই যে আজ 2025-এর যে শেষ দিন, ধরতে গেলে বছর প্রায় শেষ, পুরো একটা বছর 365 দিন প্রচন্ড মজায় কেটেছে, প্রচন্ড ভালোভাবে কেটেছে। তো হ্যাঁ, অনেকের জন্যই 2025টা অনেকটা খারাপ ছিল, অনেকটা সবার জন্যই প্রায় খারাপ ছিল। কেউ বলবে না যে 2025 সবার খুব ভালো কাজ করেছে ছিল, কিন্তু 2025 থেকে আমি যা যা শিখেছি, হ্যাঁ অনেকের ওপিনিয়ন অনেক রকম হতে পারে, অনেকের অনেক কষ্ট গেছে, অনেকের অনেক দুঃখ গেছে, অনেকের অনেক কিছু হারিয়েছে, অনেক মানুষজন হারিয়েছে, অনেকে অনেক সম্পর্ক হারিয়েছে। যেগুলো আমি নতুন শিখেছি 2025-এর নতুন বছরটাতে, যে কোনো পরিস্থিতিতে তোমাকে তোমার মতনই থাকতে হবে। তোমাকে হয়তো তুমি কঠিন হতে পারবে, নয়তো নরম, সেটা তোমাকে ঠিক করতে হবে। তুমি কোনটা হবে, তুমি কঠিন হতে চাও না নরম হতে চাও। পরিস্থিতি এমনই আসবে একটা সময় যে তুমি যতই নরম থাকো তোমাকে কঠিন হতেই হবে। সেই পরিস্থিতিতেই আমরা 2025-এ শিখেছি। এবং সম্পর্ক, যেটা একদম প্রধান যে জিনিসটা, যেটা মেন, যে কোনো জিনিস টিকিয়ে রাখতে গেলে সেটার সাথে একটা মানে জটিল এবং খুব ভালো একটা সম্পর্ক তৈরি করা, এবং একদম নিখুঁত, কোনো হিংসা, দোষ, গুণ এগুলো ছাড়া মানবতার যে সম্পর্কটা হয় সেরকম একটা সম্পর্ক তৈরি করা। তো 2025-এ এই পুরো জার্নিটাই আমার, মানে একটা বছরে আমরা পুরো পরিবারটা আমরা একসাথে ছিলাম। পুরো যে কোনো অনুষ্ঠান, যে কোনো আদার্স যে কিছুতেই আমরা সবাই সবার পাশে ছিলাম, সবাই খুব ভালোভাবে বছরটা কাটিয়েছি। তো এই বছরটা থেকে আমাদের এগুলোই শিখতে পেরেছি আমরা, যে বছর যেমনই হোক তোমাকে তোমার মতনই থাকতে হবে। রোদ কোনো মতেই কাজ করে না। তো চলো এখন তাড়াতাড়ি পুজোটা দিয়ে নিয়ে নিচে যাওয়া যাক, কেননা প্রচুর ঠান্ডা লাগছে। এবং এদিকটায় তোমরা দেখতে পাবে যে রোদও বেরিয়েছে। গরমকালে আমাদের পুরো গোটা ছাদটায় রোদ পড়বে, কিন্তু শীতকালে দেখো যতটুকুনি রোদ দেখতে পাচ্ছ ওইটুকুনি রোদ পড়বে, তবুও এক্ষুনির মধ্যে রোদটা ঘুরে অন্যদিকে চলে যাবে। আসবে 3:30টার সময়, যখন একটু তুমি রোদে বসে থাকবে তখন আরো জোরে জোরে হাওয়া দেয়। এবং এখন যে কলকাতায় এত পরিমাণ শীত পড়ছে, এটা আমরা কোনোদিনই আশা করিনি যে এতটা পরিমাণে শীত পড়বে, এবং প্রচন্ড ঠান্ডা। হাওয়াটা দিলে আরো বেশি ঠান্ডা লাগছে। তো আর না বকবক করে, তো চলো কাজটা। যদিও ফুল কমপ্লিট হয়ে গেছে, ধূপের ধোঁয়া আসছে দেখে বুঝতে পারছো। তো এবার নিচে চলে যাবো। তো চলো তার আগে তোমাদেরকে একবার বকু সোনাকে দেখিয়ে দিই। তো চলো এবার নিচে যাওয়া যায়। তো দেখো সকালের পরে আর ভিডিও করা হয়নি, এখন চলে এসেছি বিকেলবেলা। আমরা সবাই এখানে 31st নাইটে ফিস্ট করছি। তো কারা কারা করছি সবাইকেই তোমাদেরকে একটু পরে পরে আস্তে আস্তে দেখাবো। তো চলো এখন আমি অনেকটা উপরে দাঁড়িয়ে রয়েছি, নিচে নামা যাক। তো তার আগেই দেখো এই দুটো বাচ্চা মেয়ে চলে এসেছে, এদেরকেও দেখিয়ে নিলাম। এখানে মাম্মামও রয়েছে। বাচ্চা মেয়ে দুটোর নাম, একজনের নাম মিষ্টি, যে বেগুনি কালারের জামা পরে রয়েছে, এবং একজনের নাম দুষ্টু। এই যে সে এখন উনুন জ্বালানোর কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, এই সেই ডাকিনিটা। আজ আমাদের ফিস্টের মেনু কি বলো তো? চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো ওই জন্যই দেখো এখানে এখন চিকেনটাকে ম্যারিনেট করা চলছে, এবং এখানে কড়াতে এখন তেলও দিয়ে দেওয়া হলো। দিলে চিকেন পকোড়া ভাজা হবে, এবং সন্ধ্যেবেলা সবাইকে চিকেন পকোড়া দেওয়া হবে। সকালবেলা পরে আবার এখন বিকেলবেলা এসেছি। বিকেলবেলা দেখো আজকে 31st নাইটে আমাদের ফিস্ট হচ্ছে এইখানটা। এখানে এখন আমরা সবাই মিলে ফিস্ট করছি। এই যে এই দিকটা প্রচন্ড প্রকার ধোঁয়া আসছে, আর এদিকে দেখাচ্ছি কি কি জোগাড় জাতি হয়েছে এখানে। আজকে আমাদের ফিস্টের মেনু হচ্ছে প্রধান চিলি চিকেন আর ফ্রাইড রাইস, আর পকোড়া আছে সন্ধ্যেবেলায়। তো সন্ধ্যে এখন প্রায় বাজে তোমার
8:30 বেজে গিয়ে 8:45 বাজতে যায়। তো এই যে দাঁড়াও এখানে দেখাচ্ছি কি কি জোগাড় হয়। এখানে কারা কারা আছে একবার তোমাদেরকে দেখিয়ে নিই। পিয়ালি দিদি আছে, মেজো জেঠিমা আছে, দিয়া আছে, টুসু আছে, মিষ্টি আছে, দুষ্টু আছে, দুটো দুষ্টু আছে, আমাদের দুষ্টু আছে এবং টুসুদেরও দুষ্টু আছে, টুসি পিসি আছে, বর্ষা দিদি আছে, তো জেঠিমা আছে, আমার মা আছে, আমার বৌদি আছে, মামি আছে, খুশি দিদি আছে, আরো অনেকে আছে। বার করা হয়েছে এখন চিলি চিকেনের পকোড়াগুলো। আর এই যে বাচ্চারা कौन है ये लोग? कहाँ से आते हैं ये? হঠাৎ এমন উন্মাদের মতন চেঁচানোর কারণ কি? কারণটা হচ্ছে আমাদের উনুনটা অনেকক্ষণ ধরে ধরানো হচ্ছিল, জ্বলছিল না। তো আমার মেজো জেঠিমার কথা হচ্ছে যে বাচ্চারা হাসলে নাকি উনুন জ্বলে। তো ওই জন্য এখানে দেখো পকোড়াও ছেড়ে দেওয়া হয়ে গেছে এবং পকোড়া ভাজাও হয়ে গেছে। আমি সব বাচ্চাদেরকে এখানে দিয়ে দিচ্ছি একে একে এবং দিয়ে বলছি জায়গায় গিয়ে বসতে, যদি আরও হয় তো আরও দেবে। এখন আমি দেখছি যে আর কে কে বাকি আছে। তো এখানেই বোঝা যায় যে বনে বনে কত ভাব। দেখছো এখানে মিষ্টি দুষ্টু রয়েছে, তো ওরা 2 বোন পেয়েছে এবং টুসুকে দেওয়া হয়নি বলছে টুসুকে আগে দিতে। টুসু হচ্ছে ওদের দিদি, তো ওই জন্য টুসু বলছে তুই আগে নে, আমি পরে নেবো। তো এখানে দেখো আমি আমার বৌদিকেও দিয়ে দিলাম, টুসুকেও দিয়ে দিয়েছি। এখানে মাম্মামে ভিডিও করছিল, কেমন কি ভিডিও করছে জানি না, কার করছে না করছে। এবং এখানে দেখো টুসুকেও দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটা আমার জন্য নেব। নেওয়ার পর পিয়ালি দিদি নেবে এবং আরও যারা রয়েছে তেনারা নেবেন। এখানে দেখো বাচ্চারা পেয়ে তো খেতে শুরু করে দিয়েছে এবং আমার মনে হচ্ছে যেন থালাটার মধ্যেই খেয়ে নিই। এখানে মাম্মামকেও দিয়ে দিয়েছি আমি। তো আমাদের আজকে ফিস্টে প্রথমে মেনু ছিল মাংস কষা আর প্লেন ফ্রাইড রাইস। তো ওই জন্যে দেখো আমাদের মাংসগুলো যতটা আনা হয়েছে সবটা হচ্ছে হাড়ওয়ালা। তো ওই জন্য আমি দেখলাম যে দিদার পাতে একটা লেগ পিস পড়েছে, পকোড়াও লেগ পিস, ভাবা যায়। কিরে টুসু কটা প্যাকেট নিয়ে বসেছিল? দেখি পকোড়া কেমন খেতে লাগছে? খুব ভালো। আচ্ছা আচ্ছা। তখন তো তোমরা দেখলে প্রায় 9:15 বাজতে যায়, আমাদের তখনও পকোড়া ভাজা শুরু হয়নি এবং এখন প্রায় 10:30 মতন বাজতে যায়, আমাদের এখনো পকোড়া ভাজা শেষও হয়নি। তো পকোড়া ভাজা হবে, তারপর সেটা চিলি চিকেন হবে, তারপর ভাত বসবে, তারপর গিয়ে রাইসটাকে সবজি দিয়ে আবার করা হবে। তো না, বলতে বলতে আমাদের পকোড়া ভাজা হয়ে গেছে। পকোড়া বোধহয় শুনতে পেয়ে গিয়েছিল, ওই জন্য তাড়াতাড়ি ভাজা হয়ে গেছে। তো এবার দেখো এখানে তেলের মধ্যে পেঁয়াজ এবং ক্যাপসিকামটা দিয়ে দিয়েছে। তখন থেকে বক্স বাজে, নিজেদেরকে আর থামিয়ে রাখতে পারলাম না, তো সবাই মিলে নাচা গানাও স্টার্ট করলাম। এখন আমরা সবাই নেচে কুদে খুব প্রচন্ড পরিমাণ ঘেমে গেছি, এত ঠান্ডাতেও ঘেমে গেছি, কি পরিমাণ ধোঁয়াও বেরোচ্ছে মুখ থেকে, জানি না ফোনে দেখা যাচ্ছে কিনা, কিন্তু খুব ঘেমে গেছি। এবং আমরা সবাই দেখো ঘেমে গেছি, সোয়েটার খুলে দিয়েছি। টুসু হাই করো। আমাদের নাচা হয়ে গেল, এখানে দেখো এখনো পেঁয়াজ ক্যাপসিকাম ভাজা হয়নি। হায় রাম, এটা কি হলো? আমরা কতক্ষণ ধরে নাচলাম, এখানে এখনো পেঁয়াজ ক্যাপসিকাম যেরামকে তেমনই রয়ে গেছে। তো এবার মনে হচ্ছে ভাজা হয়েছে, তো এটা কিছু বোধহয় দিল, রসুন লঙ্কা আদা এইসব কিছু একটা কিমা মতন করে দিয়েছে এগুলোকে। তো তাড়াতাড়ি হলে যেন এবার হয়।
কখন পকোড়া খেয়েছিলাম, আর এবার পেটে যেন একদম ছুঁচো দৌড়াচ্ছে। এটা কি? ও, এগুলো হচ্ছে সব রকম যে সসটা, সয়া সস, লাল টমেটো সসটা এবং চিলি সস, এগুলোই রয়েছে। তো এবার মনে হচ্ছে চিলি চিকেনটা হয়ে যাবে। প্রথমে তো ভাবছিল ওরা গ্রেভি মানে কষা কষাই করবে, তারপরে ভাবলো যে না, অনেক বাচ্চারা রয়েছে। এই যে চিলি চিকেনটা এখন দেখতে পাচ্ছ বানানো হচ্ছে, এরা যে এতে কি পরিমাণ ঝাল দিয়েছিল, সেই ঝালটা আদৌ মানুষে খাওয়ার জন্য কিনা আমি বুঝতে পারিনি। প্রচুর প্রকার ঝাল হয়েছিল এবং এক বিন্দুও ওদের ঝাল লাগছিল না। ওরা বলছিল ওদের নাকি ঝালই লাগছে না। কোন জগতে থাকে ভাই? তো তারপরে ভাতটা বসানোর সময় আর ভিডিও করা হয়নি। এখানে ভাতটাও দেখো পুরো হয়ে গেছে। তো সেটাই এখন জেঠিমা নেড়ে নেড়ে দেখছে। তো আমি ওপরটাই শুধু তেজপাতাই দেখতে পাচ্ছিলাম এতক্ষণ ধরে। আর এই যে কাঠের উনুনে যে রান্নাগুলো হয়, খাবারগুলো এত টেস্টি খেতে লাগে, যেটা প্রায় গ্যাসে করলে তো কোনোদিনই সম্ভব হয় না। এখানে সবজিগুলোও কাটা হয়ে গেছে, এবার খুব তাড়াতাড়ি আমরা খেতে বসে পড়বো মনে হচ্ছে। এবারে খিচুড়ি ফিস্ট করার সময় মনে আছে আমাদের পুরো উনুন ভেঙে গিয়েছিল, ওই জন্য আমরা এবারে ইটের উনুন বানিয়েছি যাতে একটুও ভাঙে না। এই যে আমাদের হাফ টাইম, আমি এসেছি এখন রাতের বেলা গপুকে খেতে দিতে আর শোয়াতে। এখানে ঘড়িতে কটা বাজে তোমরা দেখলে বুঝতে পারবে, যদিও বা 11:30 বাজে, ঘড়িটা ঠিকঠাকই চলছে। আমার পুরো ঘেমে অবস্থা একদম খারাপ, এবং পা দুটোর অবস্থা তো পা যেন মনে হচ্ছে সিঁড়ি থেকে উঠছেই না। এখন আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছে, তো খুব একটা কিছু এখনো হয়নি, খাবো, এখনো রান্না হচ্ছে। তো এখানে আমি মিষ্টির প্যাকেট নিয়ে এসেছি, যেহেতু বাবা মিষ্টি এনেছিল, ওটাই এখন গপুদেরকে দেবো। তো চলো রাতে পুজোটা দিয়ে নেওয়া যাক। এই দুষ্টু কেমন হয়েছে? পুরোটাই আমি করেছি, আমার পাটাও পুড়ে গেছে। এই যে, ও আমার না, এই যে এনার পুড়ে গেছে। কোথায় গেল পাটা? এই যে এনার পুড়ে গেছে, ফ্যান পড়ে গেছে পায়ে। মেন আমি খাটছিলাম, উনি মিডিলে চলে এসছে, ওই জন্য। এই যে এই যা হয়েছে। আচ্ছা খাও খাও। হয়েছে চিলি চিকেন, এখানে আছে চিলি চিকেন, আর এখানে আছে রাইস। এনারা সবাই খেতে বসে গেছে, এখানে মামিও বসে গেছে। এরা সবাই এখানে খেতে বসে গেছে। তো এখানে খেতে বসে গেছি এখন, খুব ভালো হয়েছে বুঝলে। দেখা যাচ্ছে না, ওকে শুধু দেখা যাচ্ছে। এই খাবারটা খুব সুন্দর। তো এখানে পিয়ালি দিদি খেতে বসে গেছে, একটু রিভিউটা শুনে নিই কেমন হয়েছে। অতি উত্তম, এক্সপ্লেন করতে পারবো না যে এতটাই মারাত্মক, বলার মতো নয়। এরকম স্বাদ যেন আমরা প্রত্যেক বছর বছর পাই। রিভিউটা দিয়ে দিই, একটু রিভিউটা দাও। আচ্ছা, মানে এত খেয়ে নিয়েছে, আবার বলছে আমাকে ডাক্তার বলেছে এরকম। नहीं बोला तूने, ये पहले क्या ভাবে বলছে যে আমাকে ডাক্তার বলেছে। बोला? चल चल चलो जाके इलाज करो। বলে আর মানে এত নিয়েছে, আপনাদেরকে কি বলবো। নেচে টেচে ক্লান্ত হয়ে গেছি, প্রায় এখন 1টা বাজে। দেখতে পাচ্ছ যে পুরো ঘেমে গেছি। তো নতুন বছর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, সবার অনেক ভালো কাটুক। বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। সবার নতুন বছরটা অনেক ভালো কাটুক। তো আমারও ভালো কাটুক যেন তোমরাও আশা করবে, ঠিক আছে?